অনেকগুলি কারণ আছে। আহ আমি যেটা মনে করি প্রথমত, যে এটার সঙ্গে জাতীয় রাজনীতির একটা সম্পর্ক আছে। বিএনপির যে অ্যাটিচিউড, বিএনপির যে সমস্ত কথাবার্তা, তার নেতিবাচক প্রভাব পড়েছে ছাত্রদলের উপর, হুম। ছাত্রদলের ভোটের উপর। এটা হলো একটা জিনিস। বিএনপির কি অ্যাটিচিউড, কি সমস্যা হয়েছে সেটা আমি বলছি আপনাকে। এক নম্বর হলো, বিএনপির মধ্যে কিন্তু একটা হামবড়া ভাব চলে আসছিল, এক ধরনের দম্ভ, এক ধরনের অহংকার, যে আমরা তো হচ্ছি, আমরা তো ক্ষমতায় যাচ্ছি, কোনো সমস্যা নেই, কেউ আমাদেরকে ফেরাতে পারবে না। এই ধরনের একটা ভাব কিন্তু বিএনপির নেতাদের কথাবার্তায় আপনি দেখবেন। যত কিছু হোক, অন্যায় হোক, অত্যাচার হোক, তাদের কিছু যায় আসে না। তাদের কথা হলো, কোনোভাবে নির্বাচনটা হলেই আমি তো রাজা, আমি তো হয়ে যাচ্ছি দায়িত্বে। এই বিষয়টা দুটো রিয়াকশন করেছে স্টুডেন্টদের মধ্যে। এক নম্বর রিয়াকশন হলো যে তুমি এত অহংকার দেখাও কেন। দেখেন, আমাদের মতো সাধারণ মানুষের, গরিব মানুষ যারা আমরা আছি, আমাদের কিন্তু এই জায়গাটা খুব টনটনা। আমরা পেটে ভাত থাক আর না থাক, আমাদের আত্মসম্মান বোধটা খুব টনটনা। আপনি আমাকে অবহেলা করবেন, তুচ্ছতাচ্ছিল্য করবেন, আমি এটা সহজভাবে নিব না। সুযোগ পাওয়া মাত্র এটা আমি দেখিয়ে দেবো। এই সুযোগটা আসে ভোটের মাধ্যমে। এখানে একটা জিনিস। আরেকটা বিষয় হলো, যদি এরা ক্ষমতাবান হয়ে যায়, তখন ফেব্রুয়ারিতে তারা ইলেকশন হয়ে গেল, তাহলে কি হবে? ছাত্র দল হবে সরকারি দলের একটা সংগঠন। এবং সেই সরকারি দলের সংগঠন কি হয়, সরকারি দলের যে ছাত্র সংগঠন, তারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি চালায়, এটা কিন্তু আমাদের এই ছাত্রছাত্রীরা ভুলতে পারে নাই। তাদের মনের মধ্যে এখন একটা দগদগে ঘাড় মতো আছে, যে ছাত্রলীগ কি করেছে গত 15টা বছর। তারা সেটা পুনরাবৃত্তি চায় না। একদম হিসাব ক্লিয়ার। যে কারণে তারা একটা ভয় পেয়েছে, যে আমরা কোনো সরকারি দলের ছাত্র সংগঠনকে ডাকসুতে আনতে চাই না। যদি বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের মধ্যে যদি ওইরকম সরকারে চলে যাওয়া, নিশ্চিত জয়, শিওর সাকসেস, এই ধরনের যদি মনোভাব তাদের কথাবার্তায় চালচলনে না থাকতো, তাহলে হয়তো এই ভয়টা সাধারণ মানুষ পেত না। এটা হলো একটা দিক। দ্বিতীয় একটা দিক বলি আপনাকে আমি। দ্বিতীয় দিকটা হলো, এটা খুব বিস্ময়কর, এটা আমার কাছে বিস্ময়কর মনে হলো প্রথম দিকে, পরে আমার মনে হয় নাই। কারণ আমি নিজেও এই ব্যাপারে একটা ভুল প্রিডিকশন করেছিলাম আগে। আমার একটা ধারণা ছিল যে আওয়ামী লীগের যে ভোট, যদি আওয়ামী লীগ ভোট দিতে না পারে, যদি আওয়ামী লীগের কোনো হুম। প্রার্থী না থাকে, তাহলে আওয়ামী লীগের ভোটটা আসলে কোথায় যাবে। আমি মনে করতাম যে এই ভোটটা বোধহয় বিএনপিতে যাবে। কিন্তু আমার ভুলটা ভাঙছে এই ঘটনার মাধ্যমে, যে আসলে এই ভোটটা আসলে বিএনপি পাবে না, এটা জামাত পাবে। তার প্রমাণ হলো এই ঘটনা। কারণটা আমি বলি আপনাকে। কারণটা হলো কি, সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীর উপর কিন্তু অনেক রকম টর্চার হয়েছে, তাদের ভোগান্তির শিকার হতে হয়েছে, তাদের দৌড়ের উপরে থাকতে হয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, অনেক মামলা হয়েছে। এবং আপনি খোঁজ দিয়ে দেখেন, এই মামলাগুলো 98% মামলার বাদী হচ্ছে বিএনপি, বিএনপি স্থানীয় নেতা, বিএনপি ছাত্রদল, যুবদল, এরা। তো ঢাকা ইউনিভার্সিটিতে যারা নাকি ছাত্রলীগের যে ভোটগুলো, এরা কিন্তু বেসিক্যালি ওই আওয়ামী পরিবার থেকে উঠে আসা। এখন তারা যখন দেখছে যে আমার বড় ভাই, আমার বাবা, চাচা, খালু, মামা, এরা সবাই বিএনপির রাজনীতির জন্য তারা দৌড়ের উপরে আছে, ওই দৌড়টা কিন্তু যথাযথ হতে পারে। কিন্তু আমি ওটা বলছি না যে এটা হুম। আপনার খুব অন্যায় কিছু, তা না। ওটা অন্যায় হতে, ন্যায় হতে পারে, সবই হতে পারে। কিন্তু তাদের কাছে তো তার খালুর পেইনটা তার কাছে তো বড়। তখন তারা কিন্তু আর বিএনপিকে ভালোবাসতে পারছে না। তো বিএনপিকে এই ভালো যে না বাসলে মানে আরো তো দল ছিল বা আরো তো প্রার্থী ছিল যাদেরকে দেয়া যেত, অনেকেই ধারণা করছিলেন অন্য আরেকজনের কাছে চলে যাবে ছাত্রলীগের ভোটগুলো, মানে টাকসুতে। ওটা যেতে ধরুন পারতো, কিন্তু ওরা তো আর ছাত্রলীগকে হারাতে পারতো না। ওরা চেয়েছে, ওদের মূল লক্ষ্য কিন্তু অন্যকে জয় করানো নয়। ওদের মূল লক্ষ্য ছিল ছাত্র দলকে হারানো, সরকারি দলকে হারানো, অথবা যারা নাকি তার ফ্যামিলির দুর্ভোগের কারণ, তাদের ছাত্র সংগঠনকে হারিয়ে দেওয়া। এটা ছিল ওদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্য পূরণে তারা ভেবেছে ছাত্র শিবির বেটার। আরেকটা কথা বলে শেষ করি। সেই জিনিসটা হলো, ছাত্র শিবিরের যারা ক্যান্ডিডেট ছিল, এদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই মানে আপনার ভার্সিটিতে, ক্যাম্পাসে ভদ্র ছেলে হিসেবে এক ধরনের পরিচিতি আছে। ভদ্র ছেলে, মেধাবী ছেলে, মানুষকে সাহায্য করে, এই ধরনের মন মানসিকতা। সেটা কোন রাজনীতি, দীর্ঘ রাজনীতির পার্ট কিনা, অনেক কিছু কিন্তু হতে পারে। হুম। হয়তো তারা লম্বা একটা প্ল্যান করে মাঠে নামছে, সেটাও হতে পারে। ভালো মন্দ অনেক কিছুই আছে। কিন্তু অ্যাপারেন্টলি, দৃশ্যত, তারা কিন্তু মানুষের কাছে ভালো ছেলে হিসেবে পরিচিত। এটাও কিন্তু একটা বড় কারণ হিসেবে কাজ করে।